গাজা থেকে সরিয়ে আনা অনেক রোগীর চিকিৎসা চলছে মিশরের আরিশ হাসপাতালে। যুদ্ধের কারণে কোনো চিকিৎসাই পায়নি তারা। ফিলিস্তিনিদের উৎখাতে ট্রাম্পের পরিকল্পনায় জানান ক্ষোভ, বলেন চিকিৎসা শেষে নিজ জন্মভূমিতে ফিরতে চান তারা। প্রায় 1.5 বছরের ফিলিস্তিনি শিশু রাশা সালেম ভুগছে লিউকেমিয়ায়। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর মিশরের আরিশ হাসপাতালে চলছে তার চিকিৎসা। রাশার মা বলেন, 1 বছর বয়সে রোগ শনাক্ত হলেও 5 মাসে কোনো চিকিৎসা হয়নি তার। লিউকেমিয়ার পাশাপাশি কিডনি রোগেও ভুগছে শিশুটি। রাশার বয়স যখন 1 বছর তখন সে হাঁটা শুরু করে, কিন্তু হঠাৎ তার হাঁটা বন্ধ হয়ে যায়। এমনকি হামাগুড়ি দিতেও পারত না। হাসপাতালে নিলে তার লিউকেমিয়া হয়েছে বলে জানতে পারি। স্ক্যান করে দেখা গেছে তার কিডনির সমস্যা রয়েছে। যুদ্ধের কারণে গাজায় তার কোনো চিকিৎসা হয়নি। 5 মাস ধরে আমরা অনেক কষ্ট করেছি। আইসিইউ থেকে সরাসরি এখানে এসেছি। রাশার মতো ক্যান্সারে আক্রান্ত সহ আরো অনেক রোগীর চিকিৎসা চলছে এই হাসপাতালে। আমি লিউকেমিয়া রোগী। আমার অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু গত 1.5 বছর ধরে গাজায় আমার কোনো ফলো আপ চিকিৎসা হয়নি। যুদ্ধ শুরুর পর আমি চিকিৎসার জন্য আবেদন করেছিলাম। 1.5 বছর পর সে আবেদন গৃহীত হয়। জর্ডান ও মিশরে গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার ক্ষোভ জানিয়ে চিকিৎসা শেষে নিজ জন্মভূমিতে ফেরার আশা তাদের। আল্লাহ চাইলে আমরা অবশ্যই গাজায় ফিরে যাব। গাজায় আমাদের জন্মভূমি। আমরা কেন মিশরে থাকব? ইসরায়েল যদি আমাদের মারতেই চায় তাহলে মারুক, কিন্তু আমরা গাজা ছেড়ে দেব তা অসম্ভব। রিলিফ ওয়েভের তথ্য অনুসারে চলতি মাসের প্রথম 10 দিনে 156 শিশুসহ 360 রোগী চিকিৎসার জন্য গাজা ছেড়েছে। উপত্যকাটিতে এখনও 14,000 ফিলিস্তিনির জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন, যার মধ্যে 5,000ই শিশু। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।